হ্যালো বন্ধুরা, আমি তোমাদের শিল্পী। দেখো সকাল সকাল চান দান করে ফুল তুলতে তো চলে এসেছি। এই দেখো নয়নতারা ফুলগুলো কি সুন্দর, একদম সাদা সবুজ পাতা, সাদা ফুল, কি সুন্দর লাগছে। ফুলগুলো তুলে নিচ্ছি। তারপরে দেখো একটা কাঠগোলাপ ফুল গাছ, এটা এত সুন্দর কাঠগোলাপ ধরে তোমাদের বলে বোধে, এমনি আমার ফুল খুব প্রিয়। তারপরে দেখো একটা চাল কুমড়োর ফুল এত সুন্দর ফুটে আছে, তোমাদেরকে একটু ওই গাছটাও দেখিয়ে দিলাম। তারপরে কালকে গ্রামে হাট বসেছিল, হাট করিনি। তারপরে দেখো একটা পাশের কাকু, উনি হাটে বসে, ওনার সবজিগুলো এই যে বেঁচে আছে, এগুলোই নিতে চলে এসে। কী করবো বলো, কালকে হাটে যাইনি, এর জন্য বললো নাও যেটা ভালো লাগে। তারপরে এই দেখো কচুরমুখীগুলো কি সুন্দর লাগছে, কিছুটা কচুরমুখী নিয়ে নিলাম। আলু আমার বাড়িতে আছে, তার জন্য আলু নিলাম না, শুধু কচুরমুখীটা নিলাম। আর এই যে এখানে গাজর, ছেলে বলছে গাজর গাজর নিতে, তাই একটু গাজরও নিয়ে নিলাম, গাজর আর চাল কুমড়ো আর হচ্ছে ওই যে কচুরমুখী নিয়ে নিলাম। তারপর উচ্ছেগুলো দেখো কি সুন্দর লাগছে, তার জন্য শাশুড়ির জন্য কিছু উচ্ছেও নিয়ে নিলাম। সব সবজি নিয়ে চলে এসেছি। বায়না করছিল কুরকুরা খাবে, আমি কুরকুরা দিই না, তবে বায়নার জন্য একটা কিনে দিলাম। খুব দৌড় মেরেছে, দেখো আমার আগে চলে গেছে। তারপরে বাড়ি এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তার জন্য দেখো, চলো তোমাদের সঙ্গে বিছানা গোছাতে গোছাতে একটা গল্প শেয়ার করি। জানো আমার ফ্রিজটা আমি নিজেই নষ্ট করে ফেলেছি, বরফ জমেছিল, বুঝতে পারিনি, চাকু দিয়ে ওঠাতে গেছি আর একটু ফুটো হয়ে গেছে। আমি ভেবেছি এটা নর্মাল, ফুটো হলে আর কি হবে, এখন দেখি না, ফুটো হয়েছে মানে এখন সারতে গেলে 4,000 টাকা লাগবে। আর হচ্ছে অত টাকা আমার কাছে এখন বর্তমানে নেইও। তার জন্য এখন কি করব ভাবছিলাম, যদি ইউটিউব থেকে একটু টাকা রোজগার করতে পারতাম তাহলে ফ্রিজটা হয়তো সারাতে পারতাম, যা হবে ভালো হবে। তাই দেখো, তাই নিজের ভাই নিজেই কুড়োল মেরেছি। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। বিছানা গোছানো প্রায় কমপ্লিট। গুছিয়ে যে ছাতু নিয়ে চলে এসেছি ছেলের জন্য, ছাতুটা ছেলেকে দিয়ে ডাকছি খুশিতে। দেখো তাড়াতাড়ি বলছে মা দাও, আমাকে দাও। তারপর ওকে খেতে দিয়ে একটু ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখো বেল গাছ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কি সুন্দর বেল হয়েছে। বেলের পাতাগুলো ভগবানের জন্য তুলে নিলাম। তারপরে কিছু কুমড়ো শাক লাগানো আছে ছাদে, দেখো, তাই কিছু কুমড়ো শাক পাতা আর কিছু ডগা তুলে নিচ্ছি। ভাবছি আজকে কুমড়ো শাক ভাজা করব। কুমড়ো শাক ভাজা আমার আমার কাছে অনেক প্রিয়, আমার শাক বলতেই প্রিয়। এক তো মাছ আমরা নিরামিষভোজী, মাছ মাংস খাই না। তারপরে দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে, লাল হলুদ, মনটা পুরো ভরে যাচ্ছে। আর এমনিতেই আমার ফুল প্রিয়, তোমাদের তো আমি সব ভিডিওতেই বলি আমার ফুল অনেক প্রিয়, অনেক 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 প্রিয়। তারপরে দেখো ফুলগুলো তুলে নিয়ে একটু মাথায় গুঁজে নিলাম। আমি তো বললাম মাথায় গুঁজতে আমার খুব ভালো লাগে। এই যে মাথায় গুঁজে নিয়েছি, দেখো মাথায় গোঁজা হয়ে গেলে একটু করে আকাশটাও দেখিয়ে দিলাম। তারপর রান্নার ওখানে চলে এসেছি। আজকে চাল কুমড়োর ঘন্ট আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটু তরকারি করব। এই যে চাল কুমড়োগুলো সুন্দর করে একদম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি, বড় বড় করে কেটে ভালো করে সুন্দর করে আগে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে তারপরে সুন্দর করে একটু ঝিরি ঝিরি করে কেটে নেব। দেখো উনুন জ্বালিয়ে দিয়েছি, তারপরে একপাশে হাঁড়ি আর কড়াই বসিয়ে উনুনটা সুন্দর করে ধরে দিয়েছি। এবার উচ্ছে আলুর তরকারি করবো, তার জন্য আগে আলুগুলো কেটে নিচ্ছি, উচ্ছেগুলো কেটে নিয়েছি। তারপর তেলের উপর উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, কারণ উচ্ছে আলুর তরকারি করলে উচ্ছেগুলো ভেজে নিলে তরকারিটা অতটা তেতো হয় না। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে দেখো কড়াইতে আলু দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে উচ্ছে আলুর ঝোলটা সাধারণ কিন্তু খেতে খুব টেস্টি। তারপরে দেখো রেডি হয়ে চলে যাচ্ছি, ছেলেকে পড়াতে নিয়ে চলে যাব। তাই এই যে ছেলেকে ডাকছি, ও কোথায় গেছে ওকে খুঁজে পাচ্ছি না। এখন দেখি ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপরে আমি সাইকেল নিয়ে চলছি, ওকে নিয়ে এখন পড়াতে চলে যাব। বাড়ি থেকে আজকে কিচ্ছু খেয়ে আসিনি, তাই একটু দোকান থেকে পাউরুটি আর কলা কিনে নিলাম নিজে খাওয়ার জন্য। এই দেখো ফ্রিজটা ওই যে নষ্ট হয়ে গেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।